মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরের। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এখনো আমারে বলছে, আব্বু আমি ছোট্ট মুসল্লা দিয়া হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে। তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখুর হয়ে বড় হয় নাই, নেশাখুর হয়ে বড় হয় নাই। মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অশ্লীল ছবি দেখে নাই, উলঙ্গ নাচ গান দেখে নাই, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোনো অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে, আখেরাত ভুলায় দিছে। ও জানে না তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে। ও জানে না সে মুসলমান, কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লেবাস পোশাক। ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপে, বেঈমানের কাছে। অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, চরিত্রহীন, লম্পট সব ইউরোপ। একেবারে নিকৃষ্ট। মানবতা, ভদ্রতা, মনুষ্যত্ব এক জাররা ওই বেঈমানদের কাছে নেই। এই বেঈমানদের কাছে কিচ্ছু নাই এদের কাছে। কতগুলো মেশিন আর যন্ত্রপাতি, কতগুলো উপকরণ আধুনিক, এই ছাড়া। আরে দোস্ত, মেশিনে না অনেক গতি, মোবাইলের না অনেক গতি, আখলাকের গতি কি? প্রযুক্তি না অনেক আধুনিক, বিমানে না অনেক দ্রুত গতি, গাড়িয়ে না অনেক দ্রুত গতি, রাস্তা না অনেক মসৃণ, বিল্ডিংয়ে না অনেক মজবুত। কিন্তু মানুষের আখলাক কি? এই কয়েকদিনে যেটা তোলপাড় সারা পৃথিবী, গত 30 জানুয়ারিতে পৃথিবী তোলপাড় করে ফেলছে আমেরিকার একটি জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর, নিকৃষ্ট এক মানুষ, জেফ্রি অ্যাপস্টেইন। এই নাফরমান এক জঘন্য মানুষ, যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা, যৌন নিপীড়ন, এবং এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য, এত চরিত্রহীন, এত লম্পট হতে পারে। এমন জঘন্য ঘট অনেকে এটা জানে না। নওজোয়ান ভাই, তোমরা তো দেখবা কোত্থেকে? তোমরা তো দেখবা শুধু বেঈমান তোমাদেরকে যেই চাকচিক্যময় ছবি দিয়ে দিছে আর চুল আর ফ্যাশন দিয়ে দিছে। তোমরা পাগল। কিসের শবে বরাত, কিসের তুমগো, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা? আমার সন্তানের কথা হলো, আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায়, আয় হায়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমনে হল? আপনি দেখেন মাওলানা সাহেব, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়? এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে? এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই?
বলেন আব্বা? এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে বাবা, 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, জঘন্য। এমন মানুষের নাম আসছে যেই মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা, বেবিচার, অপকর্ম করে ওই নারী, ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খাইয়া লাগছে। মানুষ মানুষ শুনেন নাই? শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে, 11 বছরের, জবাই করে ফেলছে, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া লাইছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আসি। হ্যাঁ, আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আসে, তোমরাও পড়ো। আর টিম পড়ো, পড়ো ভাইয়া। শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্যও আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, ব্যর্থতাও দেখো। দুনিয়ায় তো ভোগ করা, আখেরাত মিলবে কিনা মনে করো। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা নেক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে। 2টা ভাই এতিম, ওদের বাঁকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে, উনি পরে যখন এটার কারণ বলছে তখন একটা কথা বলছে উনি, ওয়াকানা আবুহুমা সালিহা, এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে।